মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি এবং আমাদের মাননীয় পৌরপতি আমরা ব্যক্তিগতভাবে দেখা করেছিলাম এবং হাইলাকান্দির জমা জল এবং পানীয় জলের বিষয়ে ওনাকে বলেছিলাম। পানীয় জলের জানেন আপনারা এখানে একটা প্লান্ট তৈরি হচ্ছে, কাজ চলছে। এইটা যাতে খুব তাড়াতাড়ি কাজ সম্পন্ন হয় সেই জন্য বিভাগীয় মন্ত্রী মাননীয় কৃষ্ণেন্দু দা নিজের থেকে উদ্যোগ নিয়েছেন। মানবদার সাথে উনি ফোনে কথাও বলেছেন, আমার সাথেও কথা হয়েছে। তার বাইরে যেটা জমা জলের সমস্যা রয়েছে, সেই জমা জলের সমস্যার জন্য আজ গুয়াহাটি থেকে ইঞ্জিনিয়াররা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এসেছেন। আজ এই টিম হাইলাকান্দিতে আছে, আগামীকাল এই টিম লালা শহরে যাবে। আমরা যারা কমিশনাররা ছিলাম, আমাদের যে প্রপোজাল ছিল সেই হিসাবে আমরা হাইলাকান্দি সার্কিট হাউসে বসে একটা আমরা ইনডোর প্ল্যানিং এর কাজ করেছি। প্ল্যানিং শেষ হওয়ার পরে এবার আমরা স্পট ভেরিফিকেশনের কাজ চলছে। আমরা সৎসঙ্গ পয়েন্ট, বাচারকালের যে পয়েন্টগুলো আছে, আমাদের এসপি বাংলোর পাশের দিকে যেগুলো আউটলেট আছে, সব আউটলেটগুলো আমরা পরিদর্শন করলাম। অনেক জায়গায় ইভিকশনের প্রয়োজন আছে। অ্যান্ড আমরা ভেরি মাচ কনফিডেন্ট যে আমরা মাননীয় আমাদের যিনি পৌরপতি রয়েছেন ওনার নেতৃত্বে আমরা এইসব জায়গাগুলো, শহরাঞ্চল যেখানে এভিকশনের প্রয়োজন আছে, আমরা খুব তাড়াতাড়ি নোটিশ সার্ভ করে এভিকশন করব। যেসব অঞ্চল গ্রামে পড়েছে, জিপির আওতায় আসে, মানে রেসপেক্টিভ যেগুলো বিডিও আছে, সার্কেল অফিসার আছে, ওনাদের সাথে যোগাযোগ করেও এই জায়গাগুলো এভিকশন হবে, যাতে আমরা শহরে ভালো ড্রেন আমরা তৈরি করলাম। তারপর আউটলেটগুলো যদি এনক্রোচ থাকে, আউটলেটগুলো যদি দখল থাকে, তাহলে জল বেরিয়ে যাবে না। সেই জন্য যেভাবে ড্রেন বানানোর কাজ শুরু হবে, ঠিক সেইভাবে এনক্রোচমেন্ট ক্লিয়ারের কাজও হবে। তো আগে প্রথম ড্রেন আগে নয়, প্রথম এনক্রোচমেন্ট যেগুলো আছে, যেগুলো দখল আছে, সেই দখল মুক্ত করার আমরা কাজে হাত দেবো। তারপর আজকে থেকে কাজ শুরু হলো, একটু সময় লাগবে। এখানে সার্ভে টিম আসবে, আমাদের প্রপোজাল অনুযায়ী সার্ভে টিম সার্ভে করবে, ডিপিআর তৈরি হবে, তারপর ড্রেনের কাজ শুরু হবে। তার পূর্বে আমরা ইভিকশন করবো।